আপনারা যদি এইরকম হিন্দুদের সনাতনী সমাবেশের ব্যানারে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান শুধুমাত্র দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য, গণ অভ্যুত্থানের পরবর্তী সম্পর্ক রক্ষার জন্য কি এটা ভালো হবে? বাংলাদেশ অস্থির হয়ে গেলে কি আপনারা স্থির থাকবেন? এখানে গৃহযুদ্ধ লাগলে সবচেয়ে বেশি ভিকটিম হবে কারা এই সিচুয়েশনে? এই সিম্পল জিনিসটা কেন বুঝছেন না? এই জন্য আমি বাংলাদেশের সাধারণ হিন্দু সম্প্রদায়ের যারা সদস্য আছেন, দয়া করে আপনারা আপনাদের চরিত্র এবং আওয়ামী লীগের সাথে আপনার সম্পর্ক, ভারতের সাথে বাংলাদেশের রাষ্ট্র সাপেক্ষে সম্পর্ক, এগুলো আপনারা পরিষ্কার করেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমরা দেখলাম গত কয়েকদিন আগে রিপোর্ট বের করেছে যে জুলাই আগস্টের পর থেকে 9 জন হিন্দুকে খুন করা হয়েছে, কিন্তু ফ্যাক্ট চেকাররা পরে দেখলাম যে 9 জন হিন্দুর যে পরিচয় বের করেছে সেই পরিচয় তারা দেখলাম এদের 2-3 জন ছিল একেবারে ক্রিমিনাল গুন্ডা। তারা দিব্যি অস্ত্র নিয়ে গণ অভ্যুত্থানের পক্ষের ছাত্র জনতাকে হত্যা করবার জন্য, মারামারি করবার জন্য রাস্তায় ছিল। এই মারামারিতে তারা আহত হয়ে মারা গেছে। তার ভিতরে 2-1 জন আছে খুবই হাইলি নোন ক্রিমিনাল, বাকিরা সব আওয়ামী লীগের নেতা। কেউ কেউ আছে সিম্পলি অনলুকার ছিল, দোকানে ব্যবসা করছিল, গুলি লেগে গেছে। তো এইটার জন্য তো গুলি তো আর ছাত্র জনতারা করে নাই, গুলি করেছে আওয়ামী লীগের পুলিশ, ছাত্রলীগ যুবলীগ করেছে। অতএব এই জায়গাগুলো থেকে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানে ওয়েক আপ কল, যে আপনারা জেগে ওঠেন এবং নিজেদেরকে বাংলাদেশি হিসেবে, আপনারা যে ভারতের রাজনীতি এখানে করেন না অথবা সেই রাজনীতির অংশীদার অথবা অজুহাত হইতে চান না, সেটা নিয়ে আপনারা কথা বলেন। ইসকনের মতো একটা সন্ত্রাসী গুন্ডা লীগ থেকে নিজেদেরকে আলাদা করেন, এটা খুবই জরুরি।